আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ৬টা কারণে রিজেকের সংকীর্ণতা দেখা দেয়। ৬টা কারণ কি একটু ধৈর্য সহকারে শুনে যাবেন। রিজিকের অভাব আমাদের ঘরে কেন থাকে? রিজিকের অভাব আর থাকবে না যদি আপনি এই ৬টা জিনিস আমল করতে পারেন বা ৬টা জিনিস মেনে চলতে পারেন। কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি উদ্ধৃতি দেব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা সাবার ৩৭ নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচন করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সৎকর্ম মানুষ এবং আয়ু বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, রদবদল করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা ৬টা কারণ উদ্ধৃতি বের করব। নাম্বার 1 হচ্ছে পাপ কাজে লিপ্ত হওয়া। পাপ কাজে যখন আপনি লিপ্ত হবেন তখন আপনার প্রাপ্ত যে রিজিকটা আপনি পাওয়ার কথা ছিল ওই রিজিকটার বরকত আল্লাহ তাআলা কমিয়ে দেন, আল্লাহ তাআলার পক্ষে নিয়ে নেন। কারণ কি? আপনি আল্লাহর সীমালঙ্ঘন করার কারণে, পাপ কাজ করার কারণে আপনার কাছ থেকে রিজিক ছিনিয়ে নিবে। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যখন কোনো নিয়ামত পেয়েছেন, আপনি যখন কোনো রিজিক পেয়েছেন, তখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত দিন দিন বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি নিয়ামতের না শুকরিয়া আদায় করলো, আমার আযাব খুব ভয়ানক, আমি তার আযাবে গ্রেফতার করি। তাহলে নিয়ামত পাই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মিথ্যা কসম খাওয়া। আমাদের সমাজের মধ্যে এটা একটা প্রথার মতো হয়ে গেছে মিথ্যা কসম খাওয়াটা, যে অমুকের নাম ধরে তমুকের নাম ধরে আল্লাহর নাম ধরে মিথ্যা কসম খেয়ে বসে যে সত্যি ভাই কোরআনে কসম আল্লাহর কসম আমি এটা করি নাই, অথচ সে মিথ্যা কথা বলতেছে। এই সমস্ত কসম খেলে আল্লাহ তাআলা তার প্রাপ্ত রিজিক সেটা কমিয়ে দেন এবং বরকত তার কাছ থেকে নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কসম খাওয়া, ধোঁকা দেওয়া এটা হচ্ছে অমুসলিমের কাজ। শুধু যদি কেউ এটা করে সে কবিরা গুনাহ করলো। মুসলিম শরীফের 1607 নম্বর হাদিসের মধ্যে আসছে যে বেচাকেনা করার ক্ষেত্রে ওই সময় আমরা মিথ্যা কসম খাই, বলি যে ভাই এই কাপড়টা সত্যি আমার আসল দামে কেনা, আল্লাহর কসম ভাই এটা আমার আসল দামে কেনা, অথচ সে লাভের থেকে আরও দ্বিগুণ দাম বলতেছে। এই সমস্ত মিথ্যা কসম খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধোঁকা দেওয়ার সমতুল্য। মুসলিম শরীফের 1607 নম্বর হাদিসের মধ্যে আসছে। 4 নাম্বার যেটা সেটার কারণে রিজিক সংকীর্ণ হয় যে সুদের কারবার করা। আমাদের সমাজে সুদটাকে মানে কি বলবো যে গীবাতের মতো মনে করে যে এত সুস্বাদু বা এত ভালো লাগে। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং বেচা কেনা লভ্যাংশকে হালাল করেছেন। সুতরাং আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে সীমালঙ্ঘন করবেন, আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যাকাত না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো জাতি বা গোত্র বা গোষ্ঠী যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা এরপরও কেন বৃষ্টি দান করেন? যে দুনিয়ার মধ্যে যে চতুষ্পদ জন্তুরা রয়েছে তারা যদি না থাকতো তাহলে জীবনের জন্য এই বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করো। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসটি। 6 নাম্বার হচ্ছে হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হালাল উপার্জন করলো, ইনকাম করে, তাকে আল্লাহ তাআলা এই হালাল পন্থায় যেটা করে ওইটার থেকে তার বারাকা নষ্ট করে, অর্থাৎ তার প্রাপ্ত যে রিজিকটা আছে ওই রিজিক থেকে তার বরকত শূন্যতা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে এই 6টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে করে মানুষের সামনে পৌঁছে যায় এবং মানুষ যেন এই 6টা জিনিসের উপর আমল করতে পারে এবং রিজিকের অভাব শূন্যতা থেকে যেন তারা লাভবান হইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।